দিনটা ছিল রবিবার, যথারীতি মেয়েকে নিয়ে সামনের পার্কে গিয়েছিলাম, আর তার সাথে আমার মেজো জেঠুর ফুটবল খেলা দেখতে পাওয়াটা ছিল উপরি পাওনা। তারপর সব ভাই বোন আর আমার বউ সবাই মিলে ঠিক করলাম বিরিয়ানি পার্টি করব। কিন্তু লোক অনেক, বাট বাজেট কম। তাই ইউটিউবে সার্চ করে পেলাম যে বারাসাতের নতুন বিরিয়ানির দোকান মিস্টার বিরিয়ানিওয়ালা, যেখানে নাকি দোল অবধি 99-এ 1 কেজি বিরিয়ানি দিচ্ছে। অবশ্যই সেটা চিকেন বিরিয়ানি, বাট 60 টাকা খরচা করে 99 টাকার বিরিয়ানি খেতে যাওয়া বোধহয় বাঙালির পক্ষেই পসিবল। যাই হোক, মিস্টার বিরিয়ানিওয়ালাতে এসে দাদার থেকে মিমি জেনে নিচ্ছিল ওদের প্রাইসিং আর অফারগুলো। আর দেন ডিসাইড করা হলো 99-এর বিরিয়ানি নেওয়া হবে 5টা, আর বাকি নেওয়া হবে মটন বিরিয়ানি। তবে এই দোকানে মটনটা আর পেলাম না, বললো নাকি শেষ হয়ে গেছে। আর কি অগত্যা, তাই চাপাডালির দিকে সবাই মিলে এগিয়ে গেলাম। আর হাফ রাস্তা পেরোতে না পেরোতেই ভাই দিল প্যাকেটটা ছিলে, তাই আবার একটা প্লাস্টিকও কিনতে হলো। আর অন্নপূর্ণা রেস্টুরেন্টের বিরিয়ানির প্রাইস শুনে শটান রিটার্ন করলাম, কারণ বাজেট এক্সিড করা যাবেই না। কারণ চাঁদা তুলে বিরিয়ানির দাম তোলা হয়েছে, আর বাজেট ফেল করলেই বালিকা বাকরা কাউকে না কাউকে হতেই হবে। তাই লরি স্ট্যান্ডের সামনে থেকে 160 টাকা দিয়ে দুটো মটন বিরিয়ানি তো কিনলাম, বাট মটন পেলাম 4 পিস। কারণ বিরিয়ানির মটন নাকি শেষ, তাই গ্রেভির মটন দিল 4 পিস। যাই হোক, পিসির বাড়ি এসে দেখি আমার মহারানী সবে ঘুম থেকে উঠলেন, আর আসার সময় ওর জন্য নিয়ে এসেছিলাম এই সাইকেল লজেন্সটা। যদিও আমরা এটাকে টিকটিকি লজেন্স বলেই জেনে এসেছি, এর এখন একটা শৌখিন নাম হয়েছে। তোমরা কি জানো এর নাম? জানলে কমেন্টে জানিও তো। আর আমার মেয়ে তো লজেন্সটা পেয়ে খুব খুশি। সত্যি, মা বাবা হয়ে যাওয়ার পর বোধহয় ছেলে মেয়ের মুখের হাসিটা সব থেকে তৃপ্তি দেয়। আর আমরা যেহেতু বেরিয়ে যাব, তাই বউকে বললাম যে আমাদের বিরিয়ানিটা বেড়ে ফেল, কারণ লেট হয়ে গেলে কাল অফিস যেতে সমস্যা হয়ে যাবে। আর এই দেখো মিস্টার বিরিয়ানিওয়ালার বিরিয়ানি কোয়ান্টিটি খুব একটা খারাপ নয়, একজনের জন্য আই গেস এনাফ। মিস্টার বিরিয়ানিওয়ালার চিকেন আর আলু দুটোর পিসই কিন্তু বেশ ভালো ছিল। পিসির জোড়াজোড়িতে একটা মটনের পিস আমি নিয়েই নিলাম, আর হালকা নিয়েছিলাম চাপাডালি মোড়ে ওই দোকানটার বিরিয়ানিও। দুটো বিরিয়ানি কোনোটাই আমার খুব একটা খারাপ লাগেনি, যদিও আমি কোনো ফুড ব্লগার বা ফুড টেস্টার না। আর দেখো, মেয়ে আর আমি বসে গেছি ফুড রিভিউ দিতে। সত্যি বলতে এই দামে আশীর্বাদ বিরিয়ানি কিন্তু ডিমও দেয়, আর রাইসের কোয়ালিটি কোয়ান্টিটিও কিন্তু বেশি ভালো। বারবার যদি খেতে হয় তাহলে আমি তো আশীর্বাদেই যাব, কারণ 100 টাকার চিকেন বিরিয়ানিতে ডিম দিয়ে কেউ কি ছাড়তে পারে? তোমরাই বলো। আর যারা বারাসাতে থাকো তারা বলো তো কোন দোকানের বিরিয়ানিটা তোমাদের সব থেকে ভালো লাগে। তবে হ্যাঁ, বাজেট ফ্রেন্ডলি অপশানও দিও। আর আমরা এখন বিরিয়ানি খাই, তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।